আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণ গরম। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, একটা মর্মান্তিক একটা ঘটনা। প্রচণ্ড পরিমাণ গরম, আর সেই গরমের একটা এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তখন একটা জিনিস আমার চোখে পড়েছে, যে আসলে বিষয়টা আপনাদের সামনে একটু শেয়ার না করলেই পারলাম না। এত পরিমাণ গরম, হ্যাঁ, যা ধারণার বাইরে। আর সেই গরমের একটা লক্ষণ, হ্যাঁ, একটা জ্বলন্ত একটা উদাহরণ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, একটু দেখেন, একটু খেয়াল করেন। আমার সামনে কিন্তু দেখেন টাইলস, এই দেখেন পাথরের টাইলস, হ্যাঁ, এই দেখেন পাথরের টাইলস। আমি একটু আগে যখন এই মসজিদে নামাজ পড়তে আসছি, তখন কিন্তু এই জায়গাটা একদম স্লিপিং ছিল, একদম সুন্দর ছিল। কিন্তু এত পরিমাণে রৌদ্র আর গরম, যে গরমের উত্তাপে এই টাইলস মনে করেন যে আপনার ফালি ধরিয়ে মনে করেন উপরে উঠে গেছে। দেখেন বন্ধুরা, মানে একটা মর্মান্তিক একটা ঘটনা। আমি এরকম লাইফে কোনোদিন দেখি নাই। তা চিন্তা করলাম একটু বন্ধুদের মাঝে শেয়ার করি, বন্ধুরা একটু দেখুক। আমি একলা দেখবো কেন, বন্ধুরা একটু দেখুক। দেখেন বন্ধুরা, এই যে দেখেন টাইস ফাইটটা মানে উপরে উঠে গেছে। এই যে দেখেন, হ্যাঁ, একটু না কিন্তু অনেক অনেক টাইস হয়ে গেছে। এই যে খেয়াল করেন, টাইসটা কিন্তু থাকবে সমান, হ্যাঁ, সমান থাকবে। কিন্তু এইটা কিন্তু টাইস, মসজিদের সামনের ফ্লোরেই টাইস, কিন্তু সেখানে দেখেন, এই দেখেন সমান টাইস। এই দেখেন এই গরমে অন্তত 10-15 খান পাথরের টাইস সহ উপরে উঠে গেছে, ঠেললে উপরে উঠে গেছে। দেখেন বন্ধুরা, এই যে এখানে কিন্তু কেউ আঘাত করে নাই, কোনো গাড়ি ঘোড়া চলে নাই, হ্যাঁ, কেউ কোনো ক্ষতি করে নাই। কিন্তু রৌদ্রের প্রচন্ড তাপে, হ্যাঁ, টাইসের ফালি ধরে উঠে গেছে। এই যে দেখেন বন্ধুরা, কি আর বলবো, এই যে দেখেন টোটাল হাইটটা সব চৌচি রয়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা, দেখেন বন্ধুরা, পাথরের টাইস ফালি ধরে উঠে গেছে। আমি তো অবাক যে কি অবস্থা, এত বড় ক্ষতিটা কি করলো। এখন এক ভদ্রলোক বলেছে যে ভাই, এটা রৌদ্রের তাপের কারণে এটা ফালি ধরে উপরে উঠে গেছে, এটা কেউ কিছু করে নাই। হ্যাঁ, এই যে দেখেন অবস্থাটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে সামনে কি হয়। দেখেন পাথরের টাইস ফালি ধরে উঠে গেছে। এই যে কত দূর পর্যন্ত ফাটল দেখছেন। এই যে দেখেন বন্ধুরা, এই যে টোটাল টাইস ফাইটে কি হয়েছে, চৌচির হয়ে গেছে। চিন্তা করা যায়, একটা ঢালাই মসজিদ, পাথরের ঢালাই মসজিদ, সেই পাথরের ঢালাই মসজিদ আজকে রৌদ্রের উত্তাপে ফাইটটা পাথরের টাইস ফালি ধরে উপরে উঠে গেছে। চিন্তা করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি কেন আমাদের প্রতি এত নারাজ হইছো? আল্লাহ, একটু রহমত করো। এত গরমের তীব্র যন্ত্রণা তো আমরা সহ করতে পারি না, আমাদের অভ্যাস নাই সহ করার। বন্ধুরা, একটু দোয়া করবেন। প্রচন্ড পরিমাণ গরম, এই গরম সহ্য করার মতো ক্ষমতা আসলে আমাদের শরীরে নাই। হ্যাঁ, আমাদের টেম্পারেচার নাই, আমাদের অভ্যাস নাই। এই প্রথম এত পরিমাণে গরম আমরা বাংলাদেশিরা ফেস করছি। দেখেন পাথরের ঢালাই টাইস, এই টাইস মনে করেন আপনার ফ্লোর থেকে উঠতে গেছে। চিন্তা করা যায়? হ্যাঁ, কল্পনা করা যায়? তাহলে একবার একটু ভাবেন যে বিষয়টা কি, আসলে কি পরিমাণ গরম। আল্লাহ, আরে আল্লাহ, দেখছেন এই কি অবস্থা রে মাহবুব। হ্যাঁ, সরকারি জিনিস তো আর দেওয়া যাবে না, যেরকম আছে এরকমই থাক। আল্লাহু আকবার। দেন ফালি ধরে উঠে গেছে টাইসের, কি অবস্থা, ঠেললে উপরে উঠে গেছে, মানে গরমের ঠেলায়, গরমের গায়ে। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। আসলে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যে যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন। সামনে নাকি গরমের তাপমাত্রা নাকি আরো বাড়বে, গরমের দাহ নাকি আরো বাড়বে সামনে। তা কি অবস্থা হয় মহান আল্লাহ পাকই ভালো জানেন। দোয়া করবেন আমার জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন।
আর আল্লাহর কাছে প্রচুর পরিমাণে দুহাত তুলে কাঁদবেন, জানি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করে। কারণ এই গরম আসলে ধৈর্য ধারণ করার ক্ষমতা আসলে আমাদের শরীরে নাই, আমরা সহ করতে পারি না, এই প্রথম। ভালো থাকবেন বন্ধুরা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।